হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি আরেকটি নতুন নিয়ে আসছি, সেটি হচ্ছে রাশিয়াতে। তো রাশিয়াতে যারা যেতে যাচ্ছেন হচ্ছে ডেলিগেট বা বায়ার সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে যেতে চাচ্ছেন, সেই তথ্যটি আমি আজকে আপনাদেরকে বলবো। তো রাশিয়াতে যারা অনেকে অনেক জায়গায় যে অনেক এজেন্সিতে যে প্রতারিত হয়েছেন, আমি মনে করি এখানে গেলে আপনার সরাসরি আপনি যেদিন ইন্টারভিউ দিবেন সেদিন হচ্ছে সরাসরি আপনার বায়ারের সাথে কথা বলবেন। বায়ার যদি আপনাকে সিলেক্ট করে আপনি ইন্টারভিউতে পাস হন, তাহলে হচ্ছে পরবর্তী প্রসেসিংগুলো এগিয়ে যাবে। তো এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখবেন। তো প্রথমত আপনার পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টের অবশ্যই মেয়াদ থাকতে হবে। পাসপোর্ট আর যারা রাশিয়াতে যেতে ইচ্ছুক, রাশিয়াতে নর্মালি 10 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস থাকে। তো এক কথায় শীত প্রধান দেশ বললেই হয়। আর সেক্ষেত্রে হচ্ছে আপনার এই রাশিয়ার আইন শ্রম আইন অনুযায়ী সব বিষয় জানা থাকতে হবে। রাশিয়ার যে কান্ট্রির বিষয়ে জানা থাকতে হবে, এভরিথিং সব কিছু নিয়ম কানুন বিষয়ে আপনার জানা থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই ইংলিশে পারদর্শী হতে হবে, এটা একটা প্লাস পয়েন্ট। এরপর হচ্ছে দোভাষী হলে আরও বেশি ভালো। দোভাষীরও অনেক সময় নিয়োগ আসে সরকারিভাবে। তো বাংলাদেশ বয়েসেল থেকেও অনেক নিয়োগ আসে। তো এটি হচ্ছে প্রাইভেট নিউজ। এটি হচ্ছে একটি প্রাইভেট কোম্পানি নিচ্ছে আপনাদের হায়ার করতেছে। এটি হচ্ছে সিনোপ্যাক, একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি। তারা বাংলাদেশে প্রচুর পরিমাণ লোক নিচ্ছে। তো অনেক লোকের চাহিদা। সর্বপ্রথম হচ্ছে স্কিল লোকের চাহিদা বেশি, যেমন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান, প্রজেক্ট ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান, এগুলো চাহিদা আছে। স্কেপ হোল্ডারের চাহিদা আছে, ড্রাইভারের চাহিদা আছে, এরপর হচ্ছে ফোরম্যানের চাহিদা আছে, দেন হচ্ছে আরও কুক কুকম্যান, এরপর হচ্ছে এইসব বিষয়গুলো চাহিদা আছে। বর্তমান 4টি পদে নিয়োগ চলতেছে, সেটা আমি আপনাদের বলে দিই। স্কেপ ফোল্ডারের লোক নিয়োগ করা হবে 100 জন। ইন্টারভিউ সিলেক্ট হইলে 100 জন, মানে ইন্টারভিউ অনেকেই দিবে, সবাই তারা টিকবে না। তো সেই ক্ষেত্রে 100 জন সর্বোচ্চ তারা নিবে স্কেপ ফোল্ডারে। তো আরও নিয়োগ হয়েছে, তো ওই ভিডিওটা আপনাদেরকে আমি দেই নাই। তো অনেকে রাশিয়ার ভিডিওটা একটু কম দেখেন, তো যেহেতু এটা প্রাইভেট এই জন্য। আর যার যেটা ফ্রি ওইটা একটু আপনারা বেশি দেখতেছেন, যতটুকু আমি দেখতে পারতেছি। তো সেই ক্ষেত্রে ভাই যাদের টাকা আছে, আমি মনে করি আপনি টাকা খরচা করে দেখা গেছে 70-80 হাজার টাকা আপনার মিডল ইস্টে আপনার 5-6 লাখ টাকা অনেকে যাচ্ছেন, আপনার আত্মীয় স্বজন বা আপনি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি 5-6-7 লাখ টাকা খরচা করে আপনি রাশিয়া গেলে তো মোটামুটি ভালো মিডল ইস্টের থেকেও ভালো বেতন পাবেন। এরপর হচ্ছে মোটামুটি ভালো কান্ট্রি, আবহাওয়ার দিক দিয়ে আপনি শান্তি একটি পাবেন। জানি তো একটু পুতিন রাষ্ট্র দেশ, তো রাশিয়া কিন্তু বিশাল বড় দেশ, বিশ্বের আয়তনে প্রথম স্থান দখল করে আছে। আর জনসংখ্যার মধ্যে ইন্ডিয়া। তো সেই ক্ষেত্রে আপনার হিসাব করে আপনার চাইলে যেতে পারেন। কারণ বাংলাদেশ দেশ থেকে ইউজ পরিমাণে রাশিয়ায় ঢুকতেছে, যারা আপাতত এক সাইড যুদ্ধ চলতেছে ইউক্রেনের পাশে যে সীমানাবর্তী, ওই সাইডে একটু যুদ্ধ চলতেছে। সেই ক্ষেত্রে ওই অনুযায়ী তো আমি মনে করি রাশিয়া ইজ দ্য বেস্ট। বাংলাদেশিদের জন্য কোনো হ্যারাসমেন্ট নেই, সেই ক্ষেত্রে রাশিয়া ভালো। যারা গেছেন তারা বলছে ভালো, তাদের খাবার ভালো। সেই ক্ষেত্রে আপনারা যেতে পারেন। তো প্রথমত যেতে হলে আপনাদের 4টি পদে নিয়োগ আছে। তো 4টি পদে একটি হচ্ছে স্কেপ হোল্ডার, 100 জন নেবে। আরেকটি হচ্ছে অ্যাডমিন পোস্টে, শিক্ষিত অ্যাডমিন পোস্টে অ্যাডমিনে নিবে হচ্ছে 15 জন। এরপর হচ্ছে স্টাফ অফিসার, নিবে হচ্ছে প্রায় সেফটি অফিসার না হবে হচ্ছে 10 জন। কুকম্যান হচ্ছে 10 জন। কুকম্যানটা কি আসলে যারা বাঙালি খাবার রাঁধতে জানেন, ভালো শেফ, রান্না করতে জানেন, সেখানে হচ্ছে 10 জন। তো স্কেপ ফোল্ডারে হচ্ছে বেতন আপনার 80 থেকে স্টার্টিং, 80 থেকে সর্বোচ্চ আপনি পেয়ে যেতে পারেন 1 লাখ, পড়ে যেতে পারে 90,000 পড়ে যেতে পারে, বা একটু বেশিও পড়তে পারে যদি ওভার টাইম হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্কেপ ফোল্ডারে
আর যে 3টি পদ আছে হচ্ছে অ্যাডমিন, দেন হচ্ছে আপনার সেফটি অফিসার, কুক, এগুলো হচ্ছে আলোচনার সাপেক্ষে আপনার স্যালারি ধরা হবে। আপনি যদি ইন্টারভিউতে টিকেন তারপর হচ্ছে স্যালারির কথা বলা হবে। তো সেই ক্ষেত্রে এইসব বিষয়গুলো আপনার জানা থাকতে হবে, কোম্পানি কেমন, কোম্পানির বিষয়ে জানা। ইন্টারভিউতে কিন্তু এটা মাস্ট বি, এটা একটা হচ্ছে কোম্পানির বিষয় জিজ্ঞাসা, আপনি যে কোম্পানি যাচ্ছেন কোম্পানি কেমন কিছু জানেন কিনা, এই কোম্পানির একটা ধারণা নেবেন। তো আপনি গুগলে সার্চ করলে আপনি সিনোভিক কোম্পানি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, এটি আপনাকে সার্চ দিলে আপনি কোম্পানির বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। মানে মেন পয়েন্টগুলো আপনার মাথায় রাখবেন, সেই বিষয়টি আপনি অবশ্যই মনে রাখবেন। এরপর হচ্ছে আপনার স্যালারি কত, নিয়োগটা কোথা থেকে আসছেন, নিয়োগটা কোথায় পাইছেন, বা আপনি খবর পাইছেন কীভাবে, এগুলো নর্মালি জিজ্ঞাসা করতে পারে। প্রথমত আপনার ফ্যামিলি বা আপনি কী করতেছেন এইসব বিষয়ে, কাজের এক্সপিরিয়েন্স জানতে চাইবে। অবশ্যই আপনার কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে এবং কিছু দক্ষতার স্কিল সার্টিফিকেট থাকতে হবে যদি আপনি এই কাজে জানেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্কেপ ফোল্ডারে হচ্ছে ইজিলি, যারা স্কেপ ফোল্ডার জানেন আপনার সরাসরি চাইলে আপনি এসটিসি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে যে যোগাযোগ করতে পারেন, সেটি হচ্ছে উত্তরা সেক্টরে বেরিবার খালপাড়া রোড, ওইখানে আপনি যে যোগাযোগ করতে পারেন। আপনি গুগলে সার্চ দিলে, গুগল ম্যাপে সার্চ দিলে এসটিসি যে ট্রেনিং সেন্টারটি সেটা আপনি পেয়ে যাবেন। তো ওইখানে যে আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর ইন্টারভিউ লাস্ট ডেট হচ্ছে তাদের হচ্ছে ডেলিগেট হবে হচ্ছে 24শে জুন 2024। এই হচ্ছে আরও ডেলিগেট হয়েছে। তো এটা হচ্ছে আগামী যে 24 তারিখ আসতে, সেই 24 তারিখে এই ইন্টারভিউর যে তথ্যটা আপনাদেরকে দিলাম। অবশ্যই যারা যেতে যাচ্ছেন আপনারা, আমি মনে করি ইজ দ্য বেস্ট। আমি গিয়েছিলাম তাদের অফিস, ভিজিট করেছি আপনাদের জন্য। তো আপনারা চাইলে ওইখানে যে যোগাযোগ করতে পারেন। টাকার ইস্যু হচ্ছে পরে, আপনি ইন্টারভিউ টিকলে তারপর হচ্ছে আপনার টাকার ইস্যু। তো দেখা গেছে আপনার ওয়ার্ক পারমিট আসতে সময় নেয় না। আমি সর্বোচ্চ দেখছি 1 মাস 2 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসে, মানে 2-3 মাসের মধ্যে আপনি দেশ ছেড়ে রাশিয়া যেতে পারবেন। আমি মনে করি অন্যান্য কান্ট্রিতে গেলে দেখা যাচ্ছে 7-8 মাস বসে থাকতে হয়। রাশিয়াতে যদি খুব দ্রুত গতিতে যেতে চান, আমি মনে করি আপাতত সিনেপিক কোম্পানিতে যারা যেতে চান রাশিয়াতে, তো তারা এসটিসিতে এসে যোগাযোগ করতে পারেন বা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটি বেল আইকনটি ক্লিক করে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।